ডক্টর ইউনুস থেকে তুই এত বড় একজন স্কলার তুই পাইবি? তোর বিবেকের প্রশ্ন কর, তোদের রুচি খারাপ হয়ে গেছে। তাহলে বর্তমান রাষ্ট্র ক্ষমতা কাদের কাছে আছে? এনজিও আলাদের কাছে আছে। এই জন্য কেউ কেউ এই সরকারকে একত্রিত করে নাম দিয়েছে এনজিও গ্রাম সরকার, মানে ব্রাক এনজিও আর গ্রামীণ ব্যাংক, তো এনজিও গ্রাম সরকার। যার যার নামাজ তেতেই হর, আল্লাহ একজন ইমাম। আচ্ছা ধর হয়ে গেছে নির্বাচন, বদদোয়া দিচ্ছা তোর বালাল্লাই কই, ওনার মতো ব্যক্তি আল্লাহর পক্ষ থেকে এগুলো আল্লাহ বানায়, আর ওনারে লেদা লেদা হলানো তোরা গালি দেস, এগুলো আল্লাহ গনি গনি দেখতেছে তোদেরকে। এক সময় কানবি আল্লাহ এরকম একজন নেতাদের যার কোলে আশ্রয় নেই বাঁচতে পারবো, আল্লাহ ওকে নেতাদের না বাঁচি থাকি না, কত ফোন করবি আল্লাহ রে। হয়তো কোনো মজলুমের দোয়া কবুল হয়েছে, কোনো আত্মনাদকারীর দোয়া কবুল হয়েছে, আর আল্লাহ ওনারে নাজিল করছে। সেই কথাটাই কাজী ইব্রাহিম কইছে এক ইউসুফের কাছে আল্লাহ ক্ষমতা দিব। উনি তো নির্বাচিত আমেরিকাতে, 20 ঘন্টা আই ওনারে, তারপরে বিমানে তো নামি ওনারে এই বুড়া মানুষটারে লটকাই উড়ায় কোড়ো, কথা ঠিক কিনা? হেতে আইনমন্ত্রী ওই কয় ফাইজলামি হাইছেন নি, আরে দোতালার কথা কই 4 তালা তুডার, তুই কত মানুষের উঠে চলবে না, লক্ষ লক্ষ মানুষের বুড়া মানুষগুলারে বাঁধি বাঁধি উঠেছ, তোরে হ্যান্ড কাপ লাগাই উল্টা জুলে তোরে কোর্টে উঠানোর দরকার বেটা। কোর্টে আর আইনমন্ত্রী বেটা, এলএলবিতে আমরাও স্ট্যান্ড করছি, কত আলেমদেরকে কষ্ট দিছ। মামুনুল হক সাহেব বিয়ে করছে আল্লাহর ওলির সন্তান, ওনাকে নিজের ওয়াইফ দিয়ে নারী নির্যাতন মামলা দিছ, আইনের জায়গা দেখছ, আর কষ্ট দিও না, চুপচাপ থাকো, বাঁচি থাকো। পুলিশের দিচ্ছে ফাইজলামি লাগাও, সাইতালাত কেন উড়াও? তাহলে ডক্টর ইউনুস নোবেল বিজ্ঞানী, নোবেল প্রাইজ, ওনারে কেমনে 20 ঘন্টা বিমানে চলিয়ে বুড়া মানুষটা আইতে 2 দিন যাইতে 2 দিন এই কোর্টে হাজিরা দিয়ে আইসো ওনারে 16 বছর, 9 তালা উঠেছ, কয়তালা? তোরে 9 তালা 18 তালা উঠানোর দরকার, তোরে মুখের মধ্যে হাড়ি উঠানোর দরকার বেটা, কলিজাতে রক্ত শেষ করে দিছ তো আমাদের। আমরা গাজীমুয়া মাদ্রাসা পড়তে বুঝিনি ফাজলে, আমরা এক ওস্তাদের বিরুদ্ধে এলিগেশন দিয়ে দিছি, দরখাস্ত দিয়ে দিছি, আমরা উনি ক্যালাসে এলে আমরা ক্যালাস করতাম না, আব্দুল হাকিম সাহেব প্রিন্সিপাল, আমি ফার্স্ট বয়, হুজুরে আঙ্গরে ডাক দিয়ে নিছে, বাবা কি সমস্যা তো ওনার কাছে ভর্তি নৌকা, ওস্তাদের নাম কইলাম না, ওস্তাদ মরে গেছে, উনি কিতা পড়ে আমরা বুঝি না, বান্দির হুতাগল আমার এই টিচার সেনস, আমার এই টিচার পাকিস্তান থেকে গোল্ড মেডেলিস্ট, ইস্ট এবং ওয়েস্ট বেঙ্গলে, ওয়েস্ট পাকিস্তানে ফার্স্ট, ওনার মতো টিচারের ছাত্র হইবার যোগ্যতা তোকে আসেনি বেটা। পরে আমরা বুঝলাম যে আসলে আড়াই মফিজ। ইসলামের রাজনৈতিক দৃষ্টিভঙ্গি আছে যার নাম খেলাফা। খেলাফার সবচেয়ে বড় মূলনীতি হচ্ছে সত্যবাদিতা, ন্যায়পরায়ণতা। কি বললাম বলেন তো? সত্যবাদিতা এবং ন্যায়পরায়ণতা, এই দুটা ইসলামী রাষ্ট্র ব্যবস্থার সবচেয়ে বড় মূলনীতি। মুসলমানেরা কখনোই আল্লাহর দয়ায় রাষ্ট্র ক্ষমতায় যেতে পারবে না যতক্ষণ না মুসলমানেরা নিজেরা সত্যবাদী না হয়, মুসলমানেরা নিজেরা ন্যায়পরায়ণ না হয়। আপনি সত্যবাদী ন্যায়পরায়ণ না হয়ে জান্নাতে যেতেও পারেন। কিভাবে? মিথ্যা বললেন বলে আল্লাহর কাছে ক্ষমা চাইলেন, আল্লাহ যদি ক্ষমা করে দেয়। অন্যের হক নষ্ট করলেন করে তার কাছেই ক্ষমা চাইলেন, ভাই তোমার হক নষ্ট করেছি মাফ করে দাও, সে যদি ক্ষমা করে দেয় তো আপনি জান্নাতে যেতে পারবেন। কিন্তু মিথ্যা বলে অন্যায় করে মুসলমান আল্লাহর দয়ায় রাষ্ট্র ক্ষমতায় যেতে পারবে না। কেন পারবে না আল্লাহর দয়ায় মুসলমান রাষ্ট্র ক্ষমতায় যেতে? এই পুরো পৃথিবীর একচ্ছত্র ক্ষমতার মালিককে। কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। আল্লাহ এই পৃথিবীর একচ্ছত্র ক্ষমতার মালিক, যাকে ইচ্ছা তাকে রাজত্ব দেন, যাকে ইচ্ছা তার কাছ থেকে রাজত্ব ছিনিয়ে নেন। ছিনিয়ে নেওয়া মানে লোহাকে চট বা ছালার মধ্যে ঢুকানোর পর লোহাকে টান দিলে যেমন চট ছালার ছাল বাকলা উঠে আসে, এটার নাম ছিনিয়ে নেওয়া। আল্লাহ এভাবে রাষ্ট্র ক্ষমতা ছিনিয়ে নেয়। চিরস্থায়ী রাষ্ট্র ক্ষমতার মালিক আল্লাহ, বাকি সবাই ক্ষণস্থায়ী। তো আল্লাহ পৃথিবী চালায় কি দিয়ে? আল্লাহর সবচেয়ে বড় গুণ হচ্ছে ইন্নী হারামতু যুলমা আলাইয়া,
আমি অত্যাচারকে আমার উপর হারাম করেছি, অথচ আমি আজিজ মানে মহাপরাক্রমশালী, যা ইচ্ছা তাই করতে পারি, যা ইচ্ছা, কেউ জিজ্ঞেস করার নাই, এখনই যা ইচ্ছা তাই করতে পারবে। করে না কেন? আজিজুন হাকিম, ক্ষমতা থাকার পরেও তিনি প্রজ্ঞাময়, এই জন্য ন্যায় বিচার করেন। প্রত্যেকটা বান্দা, পশু পাখি, কীট পতঙ্গ, পঙ্গপাল, সবার সাথে আল্লাহ কি করেন? ন্যায় বিচার করেন। আর এই পুরো পৃথিবী তিনি নিষ্ঠার সাথে, সঠিক মানদণ্ডের সাথে, সূর্যকে কখন উঠতে হবে, চন্দ্রকে কখন ডুবতে হবে, রাত কখন হতে হবে, দিন কখন হতে হবে, বৃষ্টি কখন হতে হবে, কে কখন মারা যাবে, কার কখন জন্ম হবে, প্রত্যেকটা বিষয় পুঙ্খানুপুঙ্খ রূপে সাজানো আছে এক নিখুঁত মানদণ্ডে, ন্যায় বিচারে, ন্যায় নিষ্ঠার সাথে, সত্যবাদিতার সাথে আল্লাহ পৃথিবী চালান। এখন আপনি চাচ্ছেন ইসলামের নামে ক্ষমতা, মানে আপনাকে কার দয়ায় ক্ষমতায় আসতে হবে একটু বুঝেন। আমি চাচ্ছি যে আমি ইসলামের নামে ক্ষমতায় যাব, মানে ইসলামকে ক্ষমতায় নিয়ে যাব, তো আমাকে কার দয়ার দরকার হবে? আল্লাহর দয়া।